আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আজকে একটা 6 তলার মডেল করব। এটা আপনাদেরকে A to Z দেখানোর ট্রাই করছি। প্রথমে আমরা আর্কিটেক্ট থেকে একটা প্ল্যান পেয়েছি। এই প্ল্যানটাকে এখন আমরা ডিজাইন করব। ওকে, আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা কলামটাকে আমরা আইসোলেট করে নিব। কলামটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে অটোক্যাড থেকে আমরা আইসোলেটে চাপ দিব। চাপ দিয়ে কলামটাকে আমরা লেয়ারটাকে রেখে আর বাকি সবগুলো লেয়ার অফ করে দেব। দেন আমরা এই কলামগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে CO ইন্টার দিয়ে কপি করলাম। কপি করে আমরা প্ল্যানের একটা বাইরে একটা অংশে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেন আমরা ইনসুলেট করব। এখান থেকে অপশন দেখেন, আপনাদেরকে ইনসুলেটটা করলাম। করার পরে আমাদের কলাম সবগুলো বাইরে চলে আসলো। এখন আমরা এখানে গ্রিড টানবো। গ্রিড টানার জন্য আমরা প্রথমে একটা কনস্ট্রাকশন লাইন দিব। সেটার জন্য আমরা XL ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর একটা কনস্ট্রাকশন লাইন চলে আসছে। এটাকে আমরা ভি ইন্টার দিয়ে একটা ভার্টিক্যাল লাইন নিব। ভি ইন্টার দিব, একটা ভার্টিক্যাল লাইন চলে আসলো। আসার পরে আমরা প্রত্যেকটা কলামের সেন্টারে একটা করে কনস্ট্রাকশন লাইন বসাই দিলাম। দেন আবার XL ইন্টার দিব, দিয়ে আমরা H ইন্টার দিব। তাহলে হরিজন্টাল একটা লাইন নিল। হরিজন্টাল লাইনটা বসালাম। দেন আমাদের হরিজন্টাল লাইন হয়ে গেল। এবার দেন আমরা এখান থেকে আমরা প্রপার্টি লাইনটাকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখন এত ইমার্জেন্সি না, REC ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বাইরে একটা কেটে নিলাম, যাতে আমরা এই রেক্ট্যাঙ্গেলের রেফারেন্সে আমরা গ্রিড লাইনগুলোকে কাটতে পারি। তো এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল লাইনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে TR ইন্টার দিব। TR ইন্টার দিব, দেওয়ার পরে আমরা এই লাইনগুলোকে টাচ করলে সবগুলো লাইন কেটে যাবে। এখান থেকে দেখেন সবগুলো লাইন কেটে গেল। কেটে যাওয়ার পরে আমরা আউটের বর্ডারটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে দেন আমরা এখন ডাইমেনশন নেব। ডাইমেনশনের জন্য এখানে আপনার যে অপশনটা আছে লিনিয়ারের ডাইমেনশনে আমরা চাপ দেব। চাপ দিয়ে আমরা এখান থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট নিলাম, তারপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাদের একটা ডাইমেনশন হয়ে গেছে। দেন আমরা কন্টিনিউয়াস একটা ডাইমেনশন নিব। নেওয়ার জন্য আমরা এখান থেকে আপনার ইয়ে থেকে আমরা অ্যানোটেটে চলে আসব। এই অপশনে চলে আসব। আসার পরে দেখেন এখানে কন্টিনিউয়াস একটা ডাইমেনশন আছে, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন এখান থেকে অটো একটা ডাইমেনশন নিচ্ছে। সো এখানে দিলে ছেড়ে দিলেই আমাদের হয়ে গেল। দেন আমরা স্কেপ চাপবো। স্কেপ চাপার পরে দেন আমরা আবার লিনিয়ার ডাইমেনশন নিব। এবার হচ্ছে ওয়াই ডিরেকশনে। সো ওয়াই ডিরেকশনের জন্য আমরা প্রথমে এখান থেকে একটা ডাইমেনশন নিলাম। নেওয়ার পরে আমরা আবার কন্টিনিউয়াসে চলে আসলাম। কন্টিনিউয়াসে আসার পরে এখানে আরেকটা ছেড়ে দিব, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম। দেন আমাদের ডাইমেনশন নেওয়া শেষ। এটা হচ্ছে আমাদের গ্রিড লাইনগুলো প্রথমে আমরা ড্র করে নিব। ড্র করে না নিলে তো আমরা আসলে ডিটেইলসে মডেল করতে পারবো না। সো আমরা প্রথমে গ্রিডগুলোকে আমরা ফাইনাল করে নিব। সো এখন আমরা এই ট্যাবসে চলে যাই। আমরা এই ট্যাবসে এখন মডেল করার জন্য চলে যাব। সো আমরা এই ট্যাবসে চলে আসলাম। এই ট্যাবসে আসার পরে আমরা প্রথমে দিব কি, আমরা নিউ মডেল। এখান থেকে এই ট্যাবসের এই অপশন থেকে নিউ মডেলে চলে আসব। নিউ মডেলে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে তিনটা অপশন থাকবে। ইউ সেভ ইউজার ডিফল্ট সেটিং, আপনার ইট্যাবসের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলা সে ইউজার ডিফল্টে নিয়ে নেবে। আরেকটা হচ্ছে ইউজ সেটিং ফ্রম আ মডেল, যেহেতু আমাদের মডেল করা আছে যে ভিতরে তো আমাদের ম্যাটেরিয়ালগুলো বানাতে হবে। সো আমরা যেহেতু ম্যাটেরিয়াল বানানোই আছে আগের, এবং কি কম্বিনেশন থেকে শুরু করে কোড টোড সব কিছুই আমাদের যেহেতু অন্যান্য মডেলে করা আছে, সো আমরা ইউজ সেটিং ফ্রম আ মডেল এই অপশনটাকে চাপ দিব। চাপ দিলে আমরা ওকে দিলে সে ওকে দেওয়ার সাথে সাথে সে একটা ফাইল চাবে, যে ফাইলটা আগের এক্সিস্টিং কোনো মডেলের ফাইলটাকে সে চাবে। চাওয়ার পরে আমরা এখান থেকে একটা যে কোনো একটা ফাইলে আমরা রেফারেন্স দিয়ে দিতে পারি, আমার পূর্বের করা যে কোনো একটা। সো একটা 7 স্টোরেজের একটা মডেল দিয়ে দিলাম। এটা বিএমডিসিতে করা, এটা ফেনীতে ছিল, আর এটা হচ্ছে ঢাকায়। সো এটা যেহেতু 6 তলা, আমরা একটা 7 তলা একটা মডেলের রেফারেন্স নিলাম, তাহলে অলমোস্ট আমাদের ম্যাটেরিয়ালগুলো মিলবে। সো এটাকে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের গ্রিড চাইবে। আমাদের এখন নতুন করে আবার গ্রিড দিতে হবে। ওই মডেল থেকে আমরা শুধু ফ্রেম সেকশন, স্ল্যাব সেকশন, ওয়াল সেকশন অ্যান্ড কম্বিনেশন আর হচ্ছে আদার্স আমাদের লোড প্যাটার্নগুলো আমরা ওখান থেকে নিলাম, আর বাকি সবগুলো আমরা নতুন করে তৈরি করব। তৈরি করার আগে আমরা প্রথমে এটা অটোক্যাডে চলে গেলাম। অটোক্যাডে আমাদের এদিকে একটা, দুইটা, তিনটা গ্রিড, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5, ওয়াই ডিরেকশনে 5টা আর এক্স ডিরেকশনে হচ্ছে 3টা। সো আমরা এখন এক্স ডিরেকশন, এখান থেকে ডিরেকশন এক্স, এক্স থেকে আমাদের দিতে হবে কয়টা, এক্স এ হচ্ছে আমাদের 3 আর ওয়াইতে হচ্ছে 5।
আর আমাদের এটা হচ্ছে 6 তালা। আপনি যতগুলো তালা হবে তার সাথে 3 প্লাস করবেন, তাহলে 6 3 9 9 হবে। আর আমাদের ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, আমরা 10 ফিট দিয়ে দিলাম। আর ফাউন্ডেশন যেহেতু ফাইল ফাউন্ডেশন, এখানে হয়তো বা 5 ফিট বা 6 ফিট হবে, আমি 5 ফিট দিয়ে রাখলাম। সো আমরা এখন কাস্টম স্টোরি ডাটা, সেটাকে আমরা এখন কাস্টম করব। সেটার জন্য আমরা এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এডিট স্টোরি ডাটা, এখানে চলে আসবো। আসার পরে প্রথমে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের জিএফ গ্রাউন্ড ফ্লোর, দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের লেভেল 1, দেন হচ্ছে লেভেল 2, দেন হচ্ছে লেভেল 3, দেন লেভেল 4, দেন লেভেল 5। আর দেন হচ্ছে আমাদের যেহেতু 6 তালা, আমাদের G+5 হবে। সো আমাদের দেন হচ্ছে রুফ, ROOF রুফ, দেন হচ্ছে আমাদের পেন্ট হাউস হবে। রুফের উপর একটা পেন্ট হাউস হয়, যেটাকে আমরা চিলে কোঠা বলি, পেন্ট। আর পেন্ট হাউসের উপর আমাদের একটা ওয়াটার রিজার্ভার হয়, সেটার জন্য আমরা একটা WT দিয়ে ওয়াটার রিজার্ভার একটা দিলাম। এখন ওয়াটার রিজার্ভারের হাইটটা হবে আমাদের 4.5 ফিট, 4.5 ফিট। আর পেন্ট হাউসের হাইট হবে হচ্ছে 8.5 ফিট। টোটাল আমরা রাজুক থেকে হোক যেখানেই হোক আমরা 13 ফিট পর্যন্ত হাইট পাই রুফের উপরে, যেটা হচ্ছে পেন্ট হাউস এবং ওয়াটার রিজার্ভারের জন্য, সেটাই আমি এখানে দিলাম। আর গ্রাউন্ড ফ্লোরের হাইটটা আমি 11 ফিট ধরে রাখলাম, ওরা চাইলে 11 ফিট রাখতে পারবে। সো আমাদের এতটুকুই কারেকশন শেষ, আমাদের কাস্টম গ্রিড স্পেসিং শেষ। সো আমরা এখান থেকে বের হয়ে আসি। ওকে, ওকে দিয়ে এবার আমরা হচ্ছে এডিট গ্রিড, আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ যাব। এখান থেকে দেখেন আপনার এক্স এর একটা ডাইমেনশন দেওয়া আছে 24, কমনলি 24 থাকবে। আমরা যেহেতু প্রত্যেকটা ডিফারেন্ট, সো আমরা এখানে ভ্যালু চেঞ্জ করবো না, আমরা পরবর্তীতে চেঞ্জ করবো। সো কাস্টম গ্রিড স্পেসিং এ চলে আসবো, এখানে এডিট গ্রিড ডাটাতে চলে যাব। এখন এডিট গ্রিড ডাটাতে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে দুইটা অপশন, একটা হচ্ছে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, এটা হচ্ছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল থেকে 0 থেকে শুরু করে প্রত্যেকটা ডাইমেনশন দিতে হবে। আমরা শুধু ওটা দিব না, আমরা স্পেসিং এ চলে যাব। তাহলে আমরা স্পেসিং এ চলে গেলে দেখেন প্রত্যেকটা এখন স্পেসিং চলে আসছে। আর এখানে থাকলে দেখেন প্রথমে 0, তারপর 24, তারপর 48, প্রত্যেকটা প্লাস প্লাস করে যেতে হবে। সো এটা অনেক হ্যাসেল, আমরা এটাতে চলে আসলাম। কেমন? তারপরে এখানে আমরা বসালাম, বসায় আমরা স্পেসিং দিব, স্পেসিং দিয়ে এবার আমরা অটোক্যাড থেকে ডাটাগুলো নিব। ডাটাগুলো নিলে এখানে হচ্ছে 20 ফিট 10, আর এখানে হচ্ছে 15 ফিট 8। সো আমরা এখানে প্রথমটা হচ্ছে 20.83, আপনি এখানে সবসময় ফিটে বসাতে হবে, ইঞ্চি বসানো যায়। সো আপনি 10কে 12 দিয়ে ভাগ দিলে যা হয় তাই বসাবেন। তারপর হচ্ছে 15.67 বসাই দিলাম। এবার হচ্ছে আমরা ওয়াই ডিরেকশনের মাপগুলো বসাবো। এবার ওয়াই ডিরেকশনের মাপ বসানোর জন্য আমরা আবার ক্যাট ফাইলে চলে যাব। ক্যাট ফাইলে চলে গেলে এখন আমরা এখান থেকে আপনার নিচ থেকে আপনার অটোক্যাডে আপনার উপর থেকে নেওয়া যাবে না, নিচ থেকে আমাদের ইটাস এদিক থেকে যাব, আমরা ডাইমেনশনগুলো এদিক থেকে নিব। এটা হচ্ছে ইটাসের, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে দেন 5। সো আমরা এভাবে যাব। তো আমরা প্রথমটা যদি 1 হয়, আমরা এখান থেকে ডিস্টেন্সগুলো আমরা নিব। সো আমরা এবার যাই, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এটা 1 থেকে আমাদের 0 হবে, এখান থেকে আমরা শুরু করব। তাহলে এখানে 9 ফিট 5 আছে, আমরা 9.5 ফিট ধরে নিলাম। এখানে 4 ফিট 5, এটাকেও 4.5, এটাকেও 4.5 দিলাম, আর এটা 9 ফিট 5, 9 ফিট 6 ধরে নিলাম। ঠিক আছে, 9.5 ফিট ধরে নিলাম। 1 ইঞ্চি বাড়তি থাকুক, আমরা একটু বাড়তি দিয়ে রাখি, সমস্যা নাই। সো দেন আমরা এখন আবার এটাতে চলে গেলাম। তাহলে প্রথমে আমরা দিতে হবে কি নিচের ভ্যালুটা, একের ভ্যালুটা হবে নিচে, তার মানে হচ্ছে 9.5, দেন হচ্ছে 4.5, দেন 4.5, দেন হচ্ছে 9.5। সো আমাদের ডাইমেনশনটা শেষ। আমাদের এখানে দেখেন বাবল সাইজগুলো একটু বড় হয়ে গেছে, আর বাবল সাইজগুলোকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে আমরা এখান থেকে 30 বা 40 ইঞ্চি দিতে পারি। 30 ইঞ্চি দিয়ে দিলাম বাবল সাইজ। এখন দেখেন বাবল সাইজগুলো একটু ছোট হয়ে গেছে, এই যে এখন আর ওভারল্যাপ নাই, একটার সাথে একটা ওভারল্যাপ ছিল, মোটামুটি এখন চলে। সো আমরা এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের কাস্টম গ্রিড স্পেসিংও শেষ, এবং কি কাস্টম গ্রিড ডাটাও শেষ, স্টোরি ডাটাও শেষ। সো এখন আমরা গ্রিড অনলি এই অপশনটাকে চাপ দিব, চাপ দিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের গ্রিডগুলো হয়ে গেল। এখন আমরা এখানে এটা আছে, এখন এখান থেকে আমাদের দেখেন ম্যাটেরিয়ালগুলো, আমরা এখান থেকে ডিফাইনে গেলে ম্যাটেরিয়াল গেলে দেখেন আমাদের ম্যাটেরিয়াল সবগুলো বানানো আছে, 3000 PSI 4000 PSI যা আছে এগুলো সবগুলো বানানো আছে। তারপরে আবার যদি ফ্রেম সেকশনে যাই, ফ্রেম সেকশনে গেলে দেখেন কলাম গ্রিড সবকিছুই বানানো আছে।
সো তারপর কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। অন্যান্য ভিডিও আমার আছে, সেখানে কিভাবে ফ্রেম সেকশনগুলো মেক করতে হয়, কম্বিনেশন মেক করতে হয়, সবকিছু আছে। আপনারা আমার চ্যানেলে ঘুরে আসলেই সবগুলা পাবেন। সো আমি একটু ইমার্জেন্সির জন্য, এটা আমার প্র্যাকটিক্যাল আমার নিজের কাজ, যেটা আমি তো আসলে আপনাদেরকে ভিডিও যেগুলো মেক করি সবগুলোই আমার নিজস্ব কাজের ভিডিও, আমি ওগুলো আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করি। সো প্রথমে আমরা এখান থেকে এসে ইটাস থেকে আমরা এখান থেকে সিমিলার হিস্টরি করে ফেলবো। সিমিলার হিস্টরি করার পরে আমাদের এখানে আমাদের ইটাসের সবগুলো টুলবার থাকে। সো এই টুলবার থেকে আমাদের সকল ডাটা নিতে হবে। তো টুলবার থেকে প্রথমে দেখেন আমাদের এই অপশনটাতে উপর থেকে 5 নাম্বার অপশন যেটা, এটাতে আসলে আমরা দেখেন কুইক ড্র কলাম। এখন কুইক ড্র কলাম যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন নিচে একটা প্রপার্টিস অফ অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এখানে আমাদের সবগুলো প্রপার্টি যেগুলো বানানো ছিল সবগুলো এখানে আছে। দেখেন আমরা কলামে চলে আসবো। প্রথমে আমরা সর্বনিম্ন একটা কলাম দিলাম, 12-20 একটা কলাম এখানে প্রোভাইড করলাম। ঠিক আছে, এখানে এই 12-20টা কলামটা আমরা নিয়ে নিলাম প্রপার্টি, আর বাকিগুলো চেঞ্জ করার দরকার নেই, অ্যাঙ্গেল বা অফসেট এগুলো কোনো আমাদের কিছু দরকার নেই, আমরা এখান থেকে দিব। সো আমাদের এই গ্রিড একটা কলাম আছে, এখন এটাতেও আছে এটাতেও আছে, আমরা 3টা কলাম বসাই দিলাম। দেন আমাদের এখানে একটা আছে, এখানে একটা আছে, এটাও বসাই দিলাম। দেন এখানে সেন্টারে একটা আছে, এখানে একটা আছে, এখন এখানে একটা আছে, বসাই দিব। দেন এখানে 3টা। সো আমরা এবার স্কেপ দিই, আমরা একটু অটোক্যাড যায় দেখি যে কলামগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এইভাবে বসবে। এখন কিছু রোটেশন হবে, যেমন এই কলামটা ঘুরবে, এই কলামটা ঘুরবে, এটা ঘুরবে, এটা ঘুরবে। ঠিক আছে, আমরা এই কলামগুলোকে আমরা রোটেট করে দিতে পারি। এখন আমরা রোটেট করব। এখন রোটেট করার জন্য আপনাকে রোটেট করার জন্য আমাদের এই কলামটা রোটেট হবে আর এই কলামটা রোটেট হবে। দুইটা কলাম আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে আমাদের প্রথমে আপনারা এখান থেকে ইটাস থেকে এই টুলবার সবগুলোকে আপনারা সামনে নিয়ে আসবেন। টুলবারগুলো যদি নিয়ে আসেন, আমার এখানে যদি ড্র কলাম না থাকে, ড্র দেখেন এটা চলে গেছে, এখান থেকে ড্র দিয়ে দিলাম, মানে ড্র চলে আসলো। এখান থেকে সবগুলা আমাদের ডিফাইনটা যদি চলে যায় তাহলে ডিফাইন না থাকছে না, আবার দেখেন ডিফাইন দিয়ে দিলাম, ডিফাইন এখানে চলে আসছে। এখান থেকে আপনারা ড্র যদি ইয়েতে থাকে, আপনার এডিট, তারপর হচ্ছে ডিজাইন, সবগুলা শেল, জয়েন্ট, ফ্রেম, এই যে অ্যাসাইন ফ্রেমের ঘরটা চলে গেছে, আবার অ্যাসাইন ফ্রেমটা আমি নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসাইন ফ্রেমের ঘর। এখান থেকে আপনি রোটেশন করা খুব ইজি। এখান থেকে দেখেন আমি 3 নাম্বার অপশন যেটা অ্যাসাইন ফ্রেমে, এখানে 4 নাম্বার অপশন যেটা, 4 নাম্বার অপশনটা হচ্ছে লোকাল অ্যাক্সিস। ঠিক আছে, এখান থেকে আমরা রোটেশন করব। এখানে যদি আমরা চাপ দেই, চাপ দিলে দেখেন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসছে। এখানে আমরা জাস্ট 90 বসাই দিব। 90 বসাই দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে আমাদের কলামগুলো রোটেশন হয়ে গেছে 90 ডিগ্রিতে। সো দেন এবার আমরা বিম বসাবো। বিম বসানোর জন্য আমাদের এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ড্র বিম, আর একটা হচ্ছে কুইক ড্র বিম। আমরা কুইক ড্র বিমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আবার প্রপার্টিসে চলে আসব। প্রপার্টিস অবজেক্টে চলে আসি, এখানে প্রপার্টিতে এসে চাপ দিব। চাপ দিলে এখানে গ্রিড বিম আছে, আমরা এখানে ফ্লোর বিম দিয়ে দিই। এখানে হচ্ছে 10-20 একটা ফ্লোর বিম নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি বাইরের এখানে চাপ দিব, মাউস চাপ দিয়ে এসে এখান থেকে এসে মাথায় ছেড়ে দিব, অটোক্যাডের মতো জাস্ট। শেষ, আমার সবগুলো বিম বসে গেছে। বসে যাওয়ার পরে আমাদের যে এক্সট্রা বিমগুলো হয়েছে সেগুলো আমরা এখন ডিলিট করব। দেন আমরা স্কেপ চাপ দিব। স্কেপ চাপ দেওয়ার পরে আমাদের এই বিমটা থাকবে না, এই বিমটা থাকবে না, আর এখানে এই বিমটা থাকবে না। এই 3টা বিম আমরা ডিলিট করে দিলাম, এগুলো অতিরিক্ত হয়ে গেছে, কারণ এগুলো প্রত্যেকটা গ্রিডে নিয়ে নেবে। আর দেখেন আমাদের এই বিমটা এখন কাটা পড়ছে, এটাকে আমরা 2টা বিমকে সিলেক্ট করলাম, এটাও কাটা পড়ছে, এটাও কাটা পড়ছে, কারণ এগুলো প্রত্যেকটা গ্রিড ওয়াইজ সে অটোমেটিকলি কেটে দিবে যখন আপনি এভাবে নেবেন। এবার হওয়ার পরে আমরা এখান থেকে এডিট সেকশন থেকে আমাদের এখানে ডিভাইড ফ্রেম আর আছে কি জয়েন্ট ফ্রেম, আমরা এখানে জয়েন্ট ফ্রেমটাকে চাপ দেব। জয়েন্ট ফ্রেমটাকে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এটা জয়েন্ট হয়ে গেছে, কিন্তু এটা দেখেন পুরো বিমটা একসাথে জয়েন্ট হয়ে গেছে, কিন্তু এটা এই কলামের জায়গায় আমরা কেটে দিতে হবে। সো এখান থেকে আমরা এই বিমটাকে সিলেক্ট করব। 2টা বিম সিলেক্ট করে দেন আমরা এখন ডিভাইড ফ্রেমে চলে আসবো। ডিভাইড ফ্রেমে এসে এখানে দেখেন ব্রেক অ্যাট ইন্টারসেক্ট, ওইটা সিলেক্টেড ফ্রেম অ্যাট জয়েন্ট, এই জয়েন্টে দেখেন এখন একটা ভেঙে যাবে, দেখছেন এখান থেকে 2টা অলরেডি কলাম ভেঙে চলে গেছে দুই পাশে, দুই দিকে এই বিমটা, এখন দেখেন পুরোটা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। সো আমাদের এখন আমরা স্ল্যাব ড্র করব। আমাদের বিম ড্র করা শেষ, এখন আমরা স্ল্যাবে ড্র করব। স্ল্যাবে এখানে 3টা অপশন আছে। আমি তো বিমের 8টা অপশন দেখাই নাই। প্রথম অপশনটা যেটা, এটা হচ্ছে আপনার ড্র বিম। ড্র বিম হচ্ছে আপনি এখান থেকে, যেখানে যেন আমি একটা বিম ড্র করব, এই পয়েন্ট থেকে সিলেক্ট করবেন, আবার এই পয়েন্টে ছাড়তে হবে, তারপর একটা বিম ড্র হবে।
তো এটা একটু টাইম বেশি লাগে, আমি একটু খুবই শর্টকাটে করলাম, তাই আর একটু দেখানোতে তাড়াতাড়ির জন্য। ওকে, এটা এইভাবে আপনারা করতে পারেন। এখন আমরা কুইক ড্র, আমরা এখানে দেখেন অপশন আছে কয়টা, আমাদের এখানে 3টা স্ল্যাবের অপশন আছে। তো প্রথমে আমি রেক্ট্যাঙ্গেলটা ইয়েটা দেখাই, আমি ওই যে প্রথমটা অপশন দেখাই, ড্র ফ্লোর। এখানে চাপ দিব, চাপ দিয়ে প্রথমে আমরা এই পয়েন্টটা নিব, দেন আমরা এই পয়েন্টটা নিব, দেন এখানে এই পয়েন্টটা নিব, দেন এই পয়েন্ট নিব। 4টা পয়েন্ট নেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে স্ল্যাব বসে গেছে। এখন স্ল্যাবটা আছে দেখেন স্টেয়ার দিয়ে, আমরা স্টেয়ার রাখবো না, আমরা এটাতে চেঞ্জ করে দিব। আচ্ছা, চেঞ্জ পরেও করা যাবে, পরবর্তীতে আমি সেকেন্ড অপশনটা দেখাই। এটা হচ্ছে আমার 2 নম্বর অপশন, ড্র রেক্ট্যাঙ্গেল ফ্লোর। এখান থেকে আমি চাপ দেব, চাপ দেওয়ার পরে আমি এখান থেকে এই পয়েন্টের থেকে টান দিয়ে ধরে রাখবো, টান দিয়ে ধরে রাখবো, ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু ফ্লোর ড্র হয়ে যাবে। আবার এনে এই পয়েন্টে যখন আসবে তখন আমি ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা স্ল্যাব ড্র হয়ে গেছে। কেমন? এখন এখন আমরা এখান থেকে প্রপার্টিটা চেঞ্জ করে দিই। আমাদের স্ল্যাব এখানে অনেকগুলো বানানো আছে, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, আমরা এখানে 6 ইঞ্চি একটা স্ল্যাব রেখে দিলাম। পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে দেখবো অ্যাজ পার বিএনবিসি ওয়াইজ কতটুকু থিকনেস লাগে স্ল্যাবের, সেই অনুযায়ী আমরা ডিটেল করব। সো এখন আমরা আপাতত এটা বসায় রাখলাম। এখন এখন পরবর্তীতে আমরা আবার রেক্ট্যাঙ্গেল আরেকটা ড্র করলাম, এখান থেকে এখান পর্যন্ত এনে ছেড়ে দেবো। হয়ে যাওয়ার পরে এখন আমরা 3 নম্বর অপশন যেটা, এটা হচ্ছে কুইক ড্র ফ্লোর। এটা কুইক ড্র ফ্লোর, এটাতে আসবো। এটাতে আসার পরে দেখেন আপনি যেই গ্রিডটা আছে এই গ্রিডের মধ্যে মাঝখানে একটা চাপ দিবেন, পুরোটার মধ্যে সে অটো ড্র নিয়ে নেবে। তাহলে 3টা অপশনই আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তাহলে আমাদের কুইক ড্র ফ্লোরেও আমাদের ড্রটা হয়ে গেছে। সো আমরা এখন স্কেপ দিব। স্কেপ দেওয়ার পরে এখানে দেখো আমাদের স্টেয়ার স্ল্যাব বসে গেছে। আমরা এই স্ল্যাবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এখান থেকে স্ল্যাব সেকশনে যাব, অ্যাসাইন স্ল্যাব সেকশনে যাব। এখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে চাপ দেওয়ার সাথে সাথে এটা চলে আসলে আপনি এখানে 6 ইঞ্চি বসাই দেবেন, অথবা আমরা সবগুলাই 5.5 করে দিই। সবগুলা সাব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা 5.5 ইঞ্চি করে দিলাম। এখানে 5.5 বেশি লাগবে না। দেন আমাদের স্ল্যাব ড্র হয়ে গেছে। এখন আমরা একটু অটোক্যাড ফাইলে যাই। ফাইলে গেলে আমরা বুঝতে পারবো যে কোন দিকে কতটুকু। দেখেন প্রত্যেকটা জায়গায় কলামে গ্রিডের থেকে স্ল্যাবগুলো সরছে। সো আমরা যতটুকু সরছে সেটা অনুযায়ী আমরা এখন এগুলাকে বাড়াই দিব। এখন সেন্টার থেকে আমরা এই আউটলাইনটা দেখি, এখানে 2 ফিট 6, এখানে সেন্টার থেকে এদিকে ক্যান্টি গেছে কতটুকু, 4 ফিট, পিছনে 4 ফিট গেছে, আর সামনে আসছে কত আমরা সেটাও দেখে নিই। এখানে 4 ফিট 11 ইঞ্চি, 4 ফিট 11, এই পাশেও সেম, এই পাশেও আমাদের 2 ফিট 6। তাহলে আমরা বুঝে গেলাম যে কতটুকু আমাদের ক্যান্টিলিভার অফসেট করতে হবে, সেটা আমরা একটু দেখে সেটা অনুযায়ী আমরা এখন করব। সো আমরা এখন এটাতে চলে গেলাম। এখন এটা বাড়ানোর জন্য আমরা 2টা অপশন, আমাদের এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটা, এই যে এই টিক চিহ্নটাতে আমরা চাপ দিব। চাপ দিলে আমরা এখানে যাব, যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে সেট ডিসপ্লে অপশন। এখান থেকে আমরা এই বিমের টিক চিহ্নটা তুলে দিব। প্রথমে বিমের টিক চিহ্নটা তুলে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। দেখেন কোনো বিম এখন আর নাই। এখন আমরা কি করব, এটা এটার কর্নারটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এবং কি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, একদম লাস্ট মাথায় সিলেক্ট করব। মাঝখানে সিলেক্ট করলে তো পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই কারণে আমরা কি করব, একদম লাস্ট মাথায় সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা যখন সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পরে আমরা এডিট অপশন থেকে এখান থেকে দেখেন এক্সপান্ড শেল, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা 2.5 ফিট মানে আমাদের ইঞ্চিতে বসবে 30 ইঞ্চ, 30 ইঞ্চ বসাই দেবো। দেখেন দুই পাশে বেড়ে গেছে। এখন আমরা এবার কি করব, সামনে বাড়াবো। সামনে হচ্ছে 5 ফিট, সামনের এই আমার 2টা স্ল্যাব সিলেক্ট করলাম। এটা আপনি এখানেও পাবেন, এডিটে যদি যান, এডিটে গেলে আপনি এডিট শেলে গেলে এখানেই আপনি পেয়ে যাবেন এই যে এক্সপান্ড শেল, এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি 5 ফিট আছে, 5 12 60 ইঞ্চ দিয়ে দেব। সামনে বেড়ে গেছে। এবার পিছনেও বাড়বে, পিছনেও বাড়বে। সেম আপনি এডিট থেকে শেলে যাবেন, শেলে গিয়ে আপনি এক্সপান্ড গেলে এখানে পিছনে আছে কতটুকু আমাদের দেখে নিই, 4 ফিট, পিছনে 4 ফিট আছে। তো 4 ফিট আমরা বাড়াই দিই। সো 4 12 48। ওকে, সো আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা আবার সেট ডিসপ্লে অপশনে যাব।
ডিসপ্লে অপশনে গিয়ে আমরা এখন বিমটাকে আবার ওপেন করে দিব। ওপেন করে দিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের বিমগুলো চলে আসছে। আসার পরে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, এই স্ল্যাব দুইটা সিলেক্ট করব। এই দুইটা স্ল্যাব সিলেক্ট করে এই বিমটাকে সিলেক্ট করে দিব। আবার এখানে একটা বিম সিলেক্ট করে দিব। করে দেওয়ার পরে আমরা এই স্ল্যাবগুলোকে কাটবো। এখন বিমের রেসপেক্টে কাটবো। কাটার জন্য আমাদের এখানে ডিভাইড শেলে যেতে হবে। এটা আপনি এডিটে গেলেও পাবেন, এডিট শেলে গিয়ে আপনি ডিভাইড শেলে গেলে এখানে একটা উইন্ডো ওপেন হবে। সেখানে আপনি কুকি কাট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাকে সিলেক্ট করে ওকে দেওয়ার সাথে সাথে দেখেন স্ল্যাবটা কেটে গেছে। এখন দেখেন এই স্ল্যাবটা আলাদা, দেখছেন এই স্ল্যাবটা আলাদা, এখানেও আলাদা, এখানেও আলাদা। সো আমাদের এই অপশনটা তো আপনারা বুঝতে পারছেন আশা করি। সো এখন আমরা কি করব, আমাদের যেহেতু এখন আবার 5টা কাটতে হবে। এটা কাটবো, এটা কাটবো, এইটা একটা যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে কেটে ফেলবেন, শেষ। সো আমাদের এটা কাটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের মডেলটা মোটামুটি শেষ। এখন আমরা কিছু ডিলিট করব। এখন আমরা আবার 1:2 চলে আসব। 1:2 আসলে আমাদের এটা আছে কি WT প্ল্যান, মানে ওয়াটার ট্যাঙ্কের টপ। তো ওয়াটার ট্যাঙ্কের টপে তো আমাদের এই অপশনগুলো রাখার দরকার নাই। এই অপশনগুলোকে আমরা এখন ডিলিট করে দিব। সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব, এই কারণে 1:2 চলে আসছে সিমিলার বাদ দিয়ে। ওকে, এখন এখান থেকে আমরা এইটাও বাড়তি রাখার দরকার নেই। এটাকে আমরা কুকি কাট করে এই অংশটা ফেলে দিই। এই অংশটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে স্ল্যাবটা তো আর স্টেয়ার থাকছে না, এই স্ল্যাবটাকে আমরা 5.5 করে দিলাম। ওকে, দেন আবার আমরা একটা নিচে চলে আসবো। এখানে দেখেন দুইটা, মুভ আপ লিস্ট আর হচ্ছে মুভ ডাউন ইন লিস্ট। আমরা এখন ডাউনে যাব, একটা ফ্লোর ডাউনে যাব। একটা ফ্লোর ডাউনে গেলে আমাদের এখন দেখেন আবার সেম জিনিসটা আমাদের এখানে আমরা এখান দিয়ে একটু কিছু অংশ বাড়তি রেখে দিই। ভবিষ্যতে যদি ওনারা চায় 7 তলার উপরে কিছু অংশ যদি করতে চায় এটা করবে, সমস্যা নাই। এই দুইটা রুম আমরা রেখে দিলাম যাতে ভবিষ্যতে যদি ছাদের মধ্যে কিছু করতে চায় পিছন সাইডে, কারণ এটা করেই মানুষ 6 তলা ফাউন্ডেশন নিলে পরবর্তীতে পিছনে কিছু একটা করতে চায়, তো সেটা করার জন্য সেটার অপশনটা আমি এখানে রেখে দিলাম। সো এই অংশটা ডিলিট করলাম না, চাইলে আপনারা এই অংশটাও ডিলিট করে দিতে পারেন। এই অংশটা ডিলিট করে দিতে পারেন। সো আমরা এটা করব না, আপাতত থাকুক। দেন আমরা এখানে 3D ভিউতে গেলাম। 3D ভিউতে গেলে দেখেন আমাদের মোটামুটি আমাদের মডেলটা শেষ। এখন আমরা আবার প্ল্যানে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমাদের গ্রাউন্ড ফ্লোরে তো কোনো স্ল্যাব হবে না, আমরা গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাবগুলোকে ডিলিট করে দিব। দেন স্ল্যাবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন ডিলিট করে দিলাম। এখন গ্রাউন্ড ফ্লোরে আমাদের সবগুলো বিম হবে হচ্ছে গ্রেড বিম। গ্রেড বিমের জন্য আপনারা এভাবে সিলেক্ট করতে পারেন একটা একটা করে, অথবা আপনারা এখানে সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্টে গিয়ে আপনার অবজেক্ট টাইপে চলে আসবেন। অবজেক্ট টাইপে এসে আমরা বিম সিলেক্ট করব, সবগুলো বিম সিলেক্ট করব। বিম সিলেক্ট করার পর এখানে দেখেন সবগুলো বিম সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট স্টোরিতে গিয়ে আমরা টপ থেকে L1 পর্যন্ত আমরা সবগুলা বিমকে ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন উপরে সবগুলো ডিসিলেক্ট হয়ে গেছে, শুধু আমাদের গ্রাউন্ড ফ্লোরের গ্রেড বিমটা সিলেক্ট করা আছে। এটাকে আমরা এখন এখান থেকে চেঞ্জ করে দিব। অ্যাসাইন ফ্রেম থেকে আপনারা এখান থেকে করতে পারেন, অথবা অ্যাসাইনে আসবেন, অ্যাসাইনে এসে ফ্রেমে আসবেন, ফ্রেমে আসা সেকশন প্রপার্টিতে আসলেই এটা পেয়ে যাবেন। আসার পরে এখান থেকে আমরা জিবি ওকে করে দিব। দেখেন সবগুলা জিবি হয়ে গেছে। সো এই ছিল আমাদের মডেলের A to Z আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করব যে কিভাবে এটার মডেল তো শেষ হলো। মডেলের পরে এখন আমরা তো এখানে স্টেয়ার ড্র করি নাই, আমি স্টেয়ারটা ড্র করা শেখাবো। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে এই স্টেয়ারটা ড্র করতে হয়। আপাতত আমি মডেলটা আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম, এবং কি নেক্সট ভিডিওতে আপনাকে লোড অ্যাসাইন এবং কি আমাদের সেকশন কিভাবে বানাতে হয়, ম্যাটেরিয়াল কিভাবে বানাতে হয় সবকিছু দেখানোর ট্রাই করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।